মারা খাওয়ার জনক আপনি, দুঃখিত, মারা খাওয়ার নায়ক আপনি। সর্বশেষ ডাকসু ইলেকশন হয়েছিল বাংলাদেশে 2018 সালে। 1990 পরবর্তী দীর্ঘ 27 বছর পর ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার মোট ভোটার সংখ্যা ছিল 50,000-এর মতো। সেইখানে শতকরা 80% ভোট কাস্ট হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক শিক্ষার্থী ছুটিতে বাড়ি গিয়েছে, আবাসিক শিক্ষার্থী বাড়ি গিয়েছে, অনাবাসিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে কিভাবে 80% ভোট কাস্ট হয় এটা আসলে এই ব্যাখ্যাটা আমরা জানি না। এবং যখন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছিল, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তারা বলতেছিল, ঠিক সেই সময় বিএনপি এবং জামায়াতের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা বৈঠক করেছে। নির্বাচন হচ্ছে ডাকসুতে, সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কেন কথা বলবে, কিংবা সরকারের 3 জন উপদেষ্টা তারা কেন, কোন যুক্তিতে, কোন আইনের বলে তারা বিএনপি এবং জামায়াতের সাথে বৈঠক করবে, এই ব্যাখ্যাটাও আমি জানি না, আমার জানা নাই। এরপর ধরেন সকাল থেকে আমরা একাধিক সূত্র মারফতে আমরা দেখেছি এবং বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে এসেছে যে ডাকসু নির্বাচন কেন্দ্র করে একাধিক কারচুপির ঘটনা ঘটেছে। বিভিন্ন প্যানেলের যারা ভিপি এবং জিএস এবং এজিএস রয়েছেন তাদের সমর্থকরা এবং তারা স্বয়ং নিজেরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন, শিক্ষার্থীদেরকে লিফলেট বিলি করেছেন, যেটা নির্বাচনী আইন শৃঙ্খলা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। নির্বাচনের দিন কোনো প্রার্থী কিংবা তার কোনো অনুসারীরা কোনোভাবেই লিফলেট কিংবা নির্বাচনী প্রচারণা চালাতে পারে না, এটা ডাকসুর যে গঠনতন্ত্র সেটা পরিপন্থী। এরকম ঘটনা ঘটেছে। সাদিক কাইম যে শিবিরের ভিপি প্রার্থী, শিবির প্যানেলের, সে অভিযোগ করেছে ছাত্রদলের বিরুদ্ধে, ছাত্রদল অভিযোগ করেছে শিবিরের বিরুদ্ধে। এরকম অসংখ্য একাধিক বিষয় আমরা দেখেছি। আমি ঠিক যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি এখনো ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে একাধিক কেন্দ্র এবং একাধিক তথ্য মারফতে আমরা দেখেছি মোটামুটি শিবির জয়ের দ্বার প্রান্তে। এবং এই ঘটনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ইলেকশনের যে ছাত্রদলের সমর্থিত যে ভিপি আবিদ অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই নির্বাচন বয়কট করেছে। আবার তার যে জিএস প্রার্থী হামিম, সম্ভবত তার নাম, হামিম বয়কট করেনি বাট নিন্দা জানিয়েছে, অর্থাৎ হামিম জিএস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে সে একটা নিরপেক্ষ ভূমিকায় রয়েছে এই মুহূর্ত পর্যন্ত যখন আমি রেকর্ড করছি। এবং ভিপি আবিদ সরাসরি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীলতার মোড়কে আবদ্ধ ছিল এতদিন, আমরা জানতাম, সেই প্রগতিশীলতার মোড়ক থেকে অলরেডি বের হয়ে গেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম, লাম, ছাম, ডান, শিবির, জামাত, হিজবুতি, নিরপেক্ষ সবাই মিলে সম্মিলিতভাবে শিবিরকে জয়ী ঘোষণা করতে যাচ্ছে। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে শিবির কিভাবে জয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা। এখানে পুরোটাই প্রশাসনিক খেলা হয়েছে। নির্বাচন যে মূলত টেম্পু স্ট্যান্ড কিংবা বাস স্ট্যান্ড কিংবা লঞ্চ টার্মিনালের কোনো বিষয় না, নির্বাচন যে প্রশাসনের একটা বিশাল ভূমিকা থাকে সেটা শিবির দেখিয়ে দিল। গর্ধব বিএনপি, বুকা চন্দ্র বিএনপি, তারা আসলে বুঝেই না নির্বাচনটা আসলে কি। বিএনপির নেতাদের উচিত শিবিরের নেতাদের থেকে রাজনৈতিক দীক্ষা নেওয়া। সিরিয়াসলি বলতেছি, রাজনৈতিক দীক্ষা নেওয়া প্রয়োজন, কারণ তারা ভোটের রাজনীতি কিভাবে করতে হয় সেই ন্যূনতম ধারণাটুকুই তাদের মধ্যে নাই। যতটুকু তথ্য পেয়েছি, তুরস্কের একটা বিশাল ফান্ড এসেছিল শিবিরের পক্ষে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং খোদ তারেক রহমানকে অর্থের বিনিময়ে ক্রয় করা হয়েছে। কারণ আগামী নির্বাচনে একটা বিশাল অর্থ খরচ করতে হবে বিএনপিকে, সেই জায়গা থেকে শিবিরের কাছ থেকে, অর্থাৎ শিবির জামাতের যে বৈশ্বিক যে ফান্ড যারা দিয়ে থাকে, তুরস্ক ব্রাদারহুড, তুরস্কের পক্ষ থেকে একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হয়েছে, সেটা তারেক রহমান গ্রহণ করেছেন এবং বিনিময়ে ডাকসু তিনি ছেড়ে দিয়েছেন। এ ধরনের একটা গুঞ্জন শুনতে পাচ্ছি, যদিও কোনো স্পর্শকাতর তথ্য আমাদের কাছে এখনো আসেনি, তবে শুনেছি খুব ভালো জায়গা থেকে। দেখা যাক সেটা যদি সত্যি হয়ে থাকে তবে 2 দিনের মধ্যে প্রমাণ পেয়ে যাব। আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকার বিনিময়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত প্রশাসন টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিল, যারা স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছিল, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধে আমার মা বোন নানা নানিদের ধর্ষণ করেছিল। আজকে সেই পরাজিত শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। যদি ডাকসু ইলেকশনে শিবির জামাত অর্থের বিনিময়ে নির্বাচনী ফলাফল ঘুরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ক্ষেত্রে বিএনপি কিভাবে নিশ্চয়তা তারা পায় যে তারা জিতে যাবে? তাদেরকে শিবির হারিয়ে দেবে না, এই নিশ্চয়তা তারা এখন আর দিতে পারবে না। আজকে কার্যত ডাকসুতে শিবিরের জয়ের মধ্য দিয়ে মূলত বিএনপির রাজনৈতিক মৃত্যু ঘটে গেল এবং আগামী নির্বাচনে সেটা বিএনপি খুব হারে হারে টের পাবে। যেই বিষয়গুলো ঘটেছে প্রত্যেকটা বিষয়ের জন্য আমি শুধুমাত্র বিএনপি ছাত্রদলকে দায়ী করব না, আমি পুরোটা বিষয়ের জন্য দায়ী করব বাংলাদেশ আওয়ামী লীগকে। অনেকে আমাকে গালমন্দ করবেন কথা বলার পর। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলবাদী প্রতিক্রিয়াশীল চক্রের উত্থান আমরা দেখতে পেলাম, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের মতো স্বাধীনতা বিরোধী শক্তির যে উত্থান হলো, তারা যে জয়ী হলো, তাদের প্যানেল যে জয়ী হলো, এই দায়টা আওয়ামী লীগকে নিতে হবে। তামিরুল মিল্লাত
মাদ্রাসা, গাজীপুরের একটা বিখ্যাত মাদ্রাসা। এটা হচ্ছে জামাত শিবিরের একটা নির্ভয় আশ্রয়স্থল। এখানে জামাত শিবির জন্ম নেয়। এখানে ব্রেন ওয়াশের মাধ্যমে সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে শিবিরের অন্তর্ভুক্ত করা হয়। এই তামিরুল মিল্লাতদের মতো অসংখ্য দাখিল মাদ্রাসা থেকে পাশ করে, অর্থাৎ এইচএসসি সমমানের দাখিল কিংবা ফাজিল যাই হোক না কেন বলে যেটা তাদেরকে, সেই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এর দায়টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। সমালোচনা করতে হবে, শেখ হাসিনার প্রশ্নে আমরা আপোষহীন, বাট যেটা সত্যি সেটা বলতে হবে। 560টা মডেল মসজিদ করেছে আওয়ামী লীগ। ইমামদের, এই মসজিদের ইমামদের বেতনভুক্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ফলাফলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হিসু করেছিল এই জামাত শিবির। হ্যাঁ, এখানে বিএনপি ছিল, বিএনপি ছিল না আমি বলছি না, বাট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রগতিশীল ক্যাম্পাসগুলোতে মাদ্রাসার শিক্ষার্থীদের কোনো প্রবেশ ঘটানোর যে দায়টা পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে, পুরোপুরি। এখানে হা না কোনো কিন্তু নাই। একটা প্রগতিশীল ক্যাম্পাসে কেন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আনতে হবে? এই মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কুসংস্কারাচ্ছন্ন। এখানে কোনো প্রগতিশীল শিক্ষা দেওয়া হয় না, এখানে কোনো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় না, এখানে ধর্মীয় গোঁড়ামি শেখানো হয়, এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এদের মস্তিষ্ককে বিকৃত করা হয়। এখানে কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হয় না। তাহলে কেন, কোন যুক্তিতে, কোন ব্যাখ্যার কারণে, কার প্ররোচনায় আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিশ্ববিদ্যালয়ে সমমান করলো? মাদ্রাসা থেকে কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিল? কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো টুকাই মাদ্রাসা থেকে পড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে? কেন মাহফুজ আলমের মতো টুকাই ভর্তি হবে? কেন সাদেক কায়েম এবং শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের মতো লোকেরা মাদ্রাসা থেকে এসে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করবে? কেন আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে? কেন আজকে শিবিরের মতো সন্ত্রাসী জঙ্গি সংগঠন যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতৃত্ব দেবে? তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 50,000 শিক্ষার্থীর অভিভাবকত্ব করবে? কেন? এই দায়টা কি আমাদের অন্য কাউকে নিতে হবে? অবশ্যই না। এই দায়টা পুরোপুরি আওয়ামী লীগের। সমালোচনা ঘর থেকে শুরু করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র কিছু অর্থের জন্য পুরো ক্যাম্পাসটাকে প্রতিক্রিয়াশীল একটা চক্রের হাতে সঁপে দিল, অর্পণ করে দিল। এই প্রতিক্রিয়াশীল চক্র কি তাদেরকে ভালো রাখবে? কোনোভাবেই ভালো রাখবে না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী বোনদের জন্য প্রচন্ড মায়া হচ্ছে। আপনারা যারা প্রগতিশীল মুক্ত চিন্তার অধিকারী, আপনারা যারা পশ্চিমা পোশাক পরে টিএসসিতে যান, আড্ডা দেন, অনেকেই প্রগতিশীল অতিরিক্ত তারা ধূমপান করেন, বিশেষ করে বামেরা, এই দুর্গন্ধযুক্ত বাম এবং আমাদের প্রগতিশীল আপুরা, আপনারা আজকের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোথাও জিন্স কিংবা টপস পরে বেরোতে পারবেন না। যদি বের হন, শিবিরের, জামাতের সেই তথাকথিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপবাদ দিয়ে আপনাদেরকে দুর্রা মারবে। দুর্রা শব্দের অর্থ হচ্ছে ব্যাত কিংবা চাবুক। আপনাদের পশ্চাৎ দেশে চাবুক মারবে। আপনারা যারা কার্জন হলে গিয়ে প্রেমিকের সাথে একান্তে সময় কাটান, আপনারা সেটা পারবেন না, আপনাদেরকে দুর্রা মারা হবে। আপনারা এটা ডিজার্ভ করেন, কারণ আপনারা ছাত্রলীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিলেন। ছাত্রলীগ কোনো প্রতিরোধ কিংবা প্রতিবাদ করেনি, কারণ আপনাদের বোঝা দরকার ছিল এই দেশের মানুষের, এই তরুণ প্রজন্মের এবং এই প্রগতিশীল শিক্ষার্থীদের বোঝা দরকার ছিল বাংলাদেশ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে গেলে মূলত কিভাবে পরিচালিত হয়। অনেক কথা বলে ফেললাম। সর্বোপরি আজকে শিবিরকে ডাকসুতে জয়ী করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতের ভিসি 36 পৃষ্ঠার ভিসি মূলত বাংলাদেশে একটা কালো অধ্যায়ের সূচনা ঘটিয়ে দিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রগতিশীল শিক্ষার্থী, আপনাদের জন্য প্রচন্ড মায়া হচ্ছে। শুধুমাত্র কিঞ্চিত অর্থ লোভে আপনারা নিজেদের বিবেক, বুদ্ধিমত্তা, নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে দিলেন। আপনারা জাতির বিবেক, অথচ আপনারা আজকে জাতির একটা কালো অধ্যায় সূচনা করে গেলেন। সবশেষে বাংলাদেশ আওয়ামী লীগকে বলবো, আপনারা সেই 72-এর সংবিধানে ফিরে যান। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ যেই নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়েছিল সেই নীতিতে ফিরে যান, অন্যথায় বাংলাদেশে রাজনীতি করা, এই প্রতিক্রিয়াশীলদেরকে মোকাবিলা করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আর ছাত্রদলের জন্য প্রচন্ড মায়া হচ্ছে, কারণ তারেক রহমান যদি সত্যি টাকার বিনিময়ে ডাকসু বিসর্জন দিয়ে থাকে, সেটা ছাত্রদলের জন্য আগামীতে অনেক খারাপ হবে। এবং আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল দখল নেবে শিবির, এবং সেখানে ছাত্রদলের নেতাকর্মীদেরকে বের করে দেওয়া হবে। এবং এটাই মেট্রিকুলাস পরিকল্পনা এবং এটাই -2 ফর্মুলা। প্রিয় দর্শক,